ঈদ উদযাপনে প্রিয়জনের কাছে ফিরছে মানুষ। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। রেলপথে স্বস্তির খবর এলেও সড়ক পথে আজও কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব কমলাপুর রেল স্টেশনে সহকর্মী তাসলিম তৌহিদের কাছে। তৌহিদ, রেল স্টেশনে যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর ট্রেনের শিডিউলে আজকের কোনো বিপর্যয় বা অন্য কোনো খবর আছে কিনা? ধন্যবাদ মাহমুদুল। আজকে সকাল থেকে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। ঈদের আর একদিন পরে আসলে ঈদ, তো ঈদকে কেন্দ্র করে সাধারণত কমলাপুর রেল স্টেশনে যে ধরনের ভিড়ভাট্টা থাকে চিরচেনা, সে ভিড়ভাট্টাটা আসলে কিছুটাই না, কোনো কিছুই নাই এমনটাই বলা চলে। কেননা এখন পর্যন্ত প্রত্যেকটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে। একই সাথে যদি বলি যে বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেন বা দেওয়ানগঞ্জ, কমলাপুর, জামালপুর বা ময়মনসিংহের রুটগুলোতে অধিকাংশ সময় যে কি বলে ভিতরের জায়গা ছাপিয়ে যখন ছাদের উপরেও যে ভিড় থাকে, সেই ভিড়টা কিন্তু একদমই আমরা লক্ষ্য করিনি। অর্থাৎ স্বাভাবিকভাবে মানুষ চলাচল করছে, হয়তোবা ভিতরে স্ট্যান্ডিং মানুষের যাতায়াত রয়েছে স্বাভাবিক অবস্থা দিনের মতন, 8-10টা দিনের মতন। কিন্তু যে ঈদকে ঘিরে যে মানুষের উপচে পড়া ভিড় বা রেল স্টেশন কর্তৃপক্ষের যে যাত্রী সামাল দিতে যে হিমশিম খাওয়া অবস্থা, সেই অবস্থাটা কিন্তু আমরা আজকে অন্তত সকাল থেকে কিন্তু লক্ষ্য করিনি। প্রত্যেকটা ট্রেনই আসলে নির্ধারিত সময়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। একই সাথে বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে একটু ভিড় থাকলেও বিশেষ চট্টগ্রাম, সিলেট এই রুটগুলোতে কিন্তু তুলনামূলক আরও যাত্রী কম ছিল। অর্থাৎ ট্রেনে যারা যাতায়াত করেছেন তাদের আসলে সকাল থেকে যাত্রাটা ছিল অনেকটা স্বস্তির যাত্রা ছিল। একই সাথে কিছুটা হয়তোবা এই যে উপচে পড়া, কিছুটা ভিতরে যে স্ট্যান্ডিং টিকিটে যাতায়াতের কারণে হয়তোবা একটু হলেও ভোগান্তি হয়েছে। তবে সেটা মানুষের যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজনের কাছে যাচ্ছে, সেই আনন্দের কাছে সামান্য ভোগান্তি বা গরমের ব্যবসা গরম, সেটা কিন্তু আসলে কোনো কিছু তাদের কাছে মনে হচ্ছে না। বরং তাদের কাছে প্রত্যাশা সময় মতন প্রত্যেকটি ট্রেন নির্ধারিত গন্তব্যে ছেড়ে যাচ্ছে, সে কারণে তারা অত্যন্ত আনন্দিত এবং খুশি। আমরা এখন একটু যেতে চাই গাবতলীতে, সেখানে বাস টার্মিনাল খবর জানবো আমাদের সহকর্মী নাজমুল ইসলামের কাছে। নাজমুল, জানাবেন বাসের যাত্রাটা আসলে কেমন যাচ্ছে? ঈদের ট্রেনের যাত্রাটা দেখলাম স্বস্তির, বাসের যাত্রাটা আসলে মানুষের কেমন হচ্ছে এবার ঈদে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, বাসে কিন্তু এখন স্বস্তির নেই, এবং আমরা দেখেছি যে মানুষ কিন্তু যে ঘন্টার পর ঘন্টা গাবতলী কাউন্টারগুলোতে বসে আছে, এবং পরিবহন কিন্তু সংকট, এবং লোকাল যে বাস, সেই বাস কিন্তু দ্বিগুণ ভাড়া দিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করব যে এই গাবতলীতে এখন যে ডাইরেক্ট বাস, সেগুলো কিন্তু যে চলে গেছে, এখন পর্যন্ত সেগুলো ফিরে আসেনি, এবং সেই লোকজন কিন্তু এখন সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানকার যে লোকাল যে বাসগুলি রয়েছে, অনেক যাত্রী রয়েছে এখানে, যে যাত্রীরা এভাবে আসলে লোকাল বাস দিয়ে কিন্তু যাতায়াত করার চেষ্টা করছে, এবং এখান থেকেই আসলে দূরদূরান্ত আমরা দেখছি যে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে টিকিট নেই। অর্থাৎ বাস সংকটের কারণেই কিন্তু এখানকার যে পরিবহন রয়েছে, সেই পরিবহন কিন্তু আপনার যে লোকাল পরিবহন যেগুলি রয়েছে, সেগুলি কিন্তু দ্বিগুণ ভাড়া দিয়ে তারা কিন্তু আসলে যাতায়াত করছে। এবং এই যে সেলফি পরিবহন, এছাড়া এসবি লিঙ্ক যেগুলো পরিবহন রয়েছে, এবং বিভিন্ন পরিবহন কিন্তু এখন যে এই দূরপাল্লা পরিবহন হিসেবে এসে ব্যবহার হচ্ছে, এবং সেখানে কিন্তু যে তাদেরকে ভাড়া বেশি নেওয়ার কথা বলা হচ্ছে, এবং এখানে কিন্তু আসলে ভাড়া নিয়ে যে কেউ কথা বলছে সেরকম কিন্তু আসলে কেউ কথা বলছে না, এবং যে যেভাবে পারছে সেভাবেই আসলে ভাড়া নেওয়ার চেষ্টা করছে, এবং সেভাবেই কিন্তু আসলে চলছে। মানুষ কিন্তু যে দুর্ভোগের শিকার হচ্ছে, এবং সঠিক সময় কিন্তু তারা আসলে যেতে পারছে না বলে অভিযোগ করছে। এই ছিল আমার কাছে গাবতলী থেকে ঈদযাত্রা মানুষের ঘরে ফিরে যাওয়ার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল এবং তৌহিদ, আপনাদের দুজনকে ধন্যবাদ।